চলুন সোশ্যাল মিডিয়াতে কি চলছে আজকাল একটু দেখে নেওয়া যাক। প্রথম যে বিষয়টি আমি শেয়ার করে রেখেছিলাম সেটি হচ্ছে আরিফ জেবেদিক। উনি একটি পোস্ট করেছিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নিরাপত্তাহীনতায় আসলে ভুগছেন। বিভিন্ন নিউজের স্ক্রিনশট উনি রেখেছেন। বৈষম্য বিরোধী সভায় হাতাহাতি, শ্রেণীকক্ষে ঘণ্টাখানেক আটকে পড়লেন কেন্দ্রীয় সমন্বয়করা। হবিগঞ্জে বৈষম্য বিরোধী দুই পক্ষের উত্তেজনা, ছাত্রান্দোলন এক পক্ষের সমন্বয়ককে পেটালে আর এক পক্ষ। বগুড়া ছাড়তে 10 মিনিটের সময়। ফেসবুক লাইভে এসে বৈষম্য বিরোধী সভায় যোগ দিতে নিষেধ করলেন। এইরকম আরো অনেক পোস্ট। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভেরি ভেরি স্যাড, ভেরি স্যাড। দেখি রাজনৈতিক দল গঠনের চিন্তা ভাবনার কথা বললেন না। এই নিউজটা কি? সমন্বয়কদের নিরাপত্তা দিতে পুলিশের বিভিন্ন ইউনিটে চিঠি। ওয়াও। 10 মিনিটের সময়। সমন্বয়ক খেলা বন্ধ করতে বলার পর হট্টগোল। Anyway, let's go for another one. সিলেটের সিএনজি ড্রাইভার বনাম সিটি সুপার মার্কেটের লাল স্বাধীনতার শুভেচ্ছা বিনিময়ে চলছে। Let's see. মানবকণ্ঠের একটি নিউজ। বন্ধ হয়ে গেল দেশের 114 পোশাক কারখানা। ভেরি স্যাড। এত তাড়াতাড়ি বন্ধ হয়ে গেল। আশুলিয়া শিল্পাঞ্চলে আজও 219 কারখানায় উৎপাদন বন্ধ। ইন্ডিপেন্ডেন্ট টিভির নিউজ। মাই ফেভারিট ওয়ান, হিরো আলমের চাপা ভেঙে দিয়েছে বিএনপি। উনি ধন্যবাদ জানিয়েছেন বিএনপিকে। দেখি উনি কি বলেন। ঠিকই আছে। একজন লোককে সে আসলে মানে সে পাগল হতে পারে, সে মানসিকভাবে অসুস্থ হতে পারে, সে যে কোনো কিছুই হতে পারে, কিন্তু আসলে তার জন্য তাকে এইভাবে মারতে হবে, তাকে এইভাবে পেটাতে হবে একজন, আসলে মেনে নেওয়া যায় না। এইরকম পরিস্থিতি। ও কার কি ক্ষতি করছে? সবাই ওকে পেটায়, যার ইচ্ছা সেই এসে ওকে খেলিয়ে চলে যায়। আরেকটি নিউজ। এক রাতে 6 কবর থেকে মরদেহ চুরি, এলাকায় তুলপাড়। এটি একটি নিউজ। তারপর এটি হচ্ছে চ্যানেল 24 এর নিউজ। আর সমকালের আরেকটি নিউজ। কালিয়াকৈরে কবরস্থান থেকে অর্ধশতাধিক কঙ্কাল চুরি। এই কঙ্কালগুলি দিয়ে ওরা কি করবে? ভেরি স্যাড। এই একটি নিউজ, আসলে এটি খুবই কষ্টদায়ক। ঢাকায় পালিত হচ্ছে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর ৭৬তম মৃত্যুবার্ষিকী। ভেরি স্যাড। আপনারা সবাই জানেন
আমাদের বক্তব্য আসলে শোনার কোনো ইচ্ছা নেই। হঠাৎ করে কি হয়ে গেল যে জিন্নার জন্মদিন বাংলাদেশে পালন করতে হবে, এবং এরা কারা যারা এই জিন্নার জন্মদিন পালন করছে? নবাব সলিমুল্লাহ একাডেমি। এটি আসলে বাংলাদেশের যে মানুষ 30 লক্ষ মানুষ শহীদ হলো, 2 লক্ষ মা বোন তাদের সম্ভ্রম হারালো, তার পুরো পরিপন্থী। দেশে একটি সরকার ছিল, সেই সরকারের পরিবর্তন হয়েছে, তাই বলে পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়ন করতে হবে বাংলাদেশে, পাকিস্তানকে প্রমোট করতে হবে বাংলাদেশে। দিস ইজ ভেরি স্যাড। উনি কি বলেন? শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলা, 25 টাকার বিনিময়ে বাদী মামলা। 25 টাকা না, 25,000 টাকা। আসলে উনি লিখতে ভুল করছে। চলুন শুনে আসি। কি আপনি আশিকে কি হন? আপনি আম্মু হন? আচ্ছা, এখান থেকে যে আপনারা তার মামলা করতে গেছেন, এখানে কার আপনার সহযোগিতা হয়েছে, কারা নেওয়া হয়েছে, ফোন করে আপনারা নিচে কি? আমরা নাম জানি না, কিন্তু 2 মোল্লা ছিল আর 2 ছাত্র ছিল। আচ্ছা আচ্ছা, সাথে মানে মোল্লা টাইপের পাঞ্জাবি পায়জামা পরা। তারপরে আমরা নিয়ে গেছে, কইছে আমরা কাগজ দিছে, কইছে আপনারা থানা যান, থানা গেলে ছেলের জন্য যে কোনো একটা করা হইব। তো আমরা গেছি, যাওয়ার পরে ওনা ইয়াসেরা ওনা রায় বসছে। আচ্ছা আচ্ছা, ওই লোকেরা থানার ভিতরে যায় না, আপনারা শুধু গেছেন? হ্যাঁ, আমরা গেছি বলে তো আমাদের সাইনটা লাগছে। আপনার কাছে যে পরীক্ষা বলে যে টাকা পয়সা দিছে, মানে বাদী পাওয়া যায় না মামলা, যদি বাদী না পাওয়া যায় মামলা দেওয়ার জন্য মামলা দিয়ে উনি খবর পাইছে আপনার থানায় আসছেন, এরপর পরে আসছে উনি আইসা আপনাদের হাতে টাকা দিতে সহযোগিতা করছে। কত টাকা দিছে? তার মত না, 25,000 টাকা। এই মামলাগুলো আলটিমেটলি ঠিকবে না। থানা সব একা ছিল না সাথে কেউ ছিল? এই মামলাগুলি দিয়ে কাউকে সাজা দেওয়া অসম্ভব না। একবার দিছে 15,000, আবার দিছে 10,000। না, কি আসছিল সাথে? আগে ছিল। আচ্ছা, উনি থাইকে তারপর মানুষ সাথে আনাইছে। আমরা তো ভাই এত কিছু জানি না। না, সেটা আমরা আমি তো এত কেস না, কিছুই না, বেশ না, আপনারা তো বিচারটার জন্য মামলা করছেন। এখন এর মধ্যে সাধারণ মানুষও মামলাটা জড়িত হয়ে গেছে। এখানে আওয়ামী লীগের যারা মেন তাদের নামে হয়তো একটা কথা ছিল, সাধারণ কয়েকটা স্টুডেন্ট, আবার যারা বিএনপি করে তাদের নামে মামলা হয়েছে। আমি বিচার চাই, আমার পুরা আপনারা দেখতেছেন আমার পরিস্থিতি। আমি সরল সোজা মানুষ, ওর আমাদের আসলে আমার নিচে ফুল করে ইয়ারা 2 মোল্লা ছিল, ছাত্ররা ছিল। দাবি করলেন সিয়াদা, হাসনাত, তারপর এই যে ছেলেটা, এরা তো আসলেই ছাত্রলীগের কর্মী ছিল, ছাত্রলীগের সম্পাদক এইগুলো ছিল কেন্দ্রীয় কমিটির। হ্যাঁ, তারপর শেখ হাসিনার সাথে ছাত্রলীগের যে ডেলিগেটরা দেখা করতে গিয়েছিল, সেখানে ওরাও গিয়েছিল। এগুলো তো ওপেন সিক্রেট, এগুলো আসলে বলার কিছু নেই। বিএনপি নেতারা কেন সবার নামে মামলা দিচ্ছে? শুনুন, ফলালাপ, একজন ব্যবসায়ীকে জিম্মি করে কিভাবে চাঁদাবাজি করছে বিএনপি নেতারা। লেটস বুরের কাগজের নিউজ, লেটস সি দিস। আচ্ছা, জানাল আবেদীন পুলিশ, উনি ছাত্রদলের আইন সম্পাদক। দেখ ভাই, আমি বড় হন ছোট হন বয়সে ভাই বলছি। হ্যাঁ, আমাকে এখন যে ছোট ভাই মনে করেন আর বড় ভাই মনে করেন। আমি ভাই, আমাকে ভাই আমি বললাম 3টে আমার ছোট বাচ্চা, বড়টা 6 বছর। আমার মা খুব অসুস্থ। এই যে এই কথা শুনে আমার ছোট বাবুটা 2 মাস বয়স। টাকার কথায় চলে আসি ভাই, শুনে বলে হ্যাঁ, আর কটা দিন পর আবার 50 দিব। আমার কথা নড়বে না ভাই।
আমি বললাম ভাই শোনেন, আমি আপনার খুব দ্রুত 1 সপ্তাহের মধ্যে আমি 1 লাখ টাকা দিব ভাই। আচ্ছা ভাই, পলাশ ভাই আমি বলি, হ্যাঁ ঠিক আছে, কিন্তু ব্যাপারটা থেকে আপনি আমার মানে আমরা যেটা রাজনীতি করবো, ভবিষ্যতে পলিটিক্স আমরা করবো, স্থানীয় হবে, হ্যাঁ হ্যাঁ ওটা আমাদের এটা ঠিক আছে না এখন। এই জন্য আর কি দেখা যায় কিছু লোক হাতে রাখতে হবে টাকা দরকার, হ্যাঁ। কারণ আপনি এতে কি করতে পারবেন? তো জয়নাল আবেদিন পলাশ উনি বলছেন যে কিছু লোক হাতে রাখতে হবে, টাকা দরকার, সেক্ষেত্রে উনি কি করতে পারবেন? আমি বললাম ভাই শোনেন, আমি আপনার খুব দ্রুত 1 সপ্তাহের মধ্যে আমি 1 লাখ টাকা দিব ভাই, হ্যাঁ। এটা কোনো কথা বলেন? আমি দিব, আমি বললাম যে আমি দিয়ে। যাই হোক, আমার পুরোটা শোনার ইচ্ছা নাই, উনি আসলে টাকা চেয়েছেন, এটা আসলে সিস্টেমেটিক চাঁদাবাজি। তারপরে নিউজ হচ্ছে যৌথ অভিযানে আটকের পর 2 জনের মৃত্যু। 5 মিনিট যদি রেস্ট দেয় 10 মিনিট পেটায়, বিবিসি নিউজ। গাইবান্ধা জেলায় যৌথ বাহিনীর অভিযানে একজন স্থানীয় আওয়ামী লীগ নেতা সহ 5 জনকে সোমবার রাতে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে 2 জনের মৃত্যুর ঘটনায় পিটিয়ে মেরে ফেলার অভিযোগ তুলছেন পরিবারের সদস্য ও অন্য আটককৃতরা। হাসপাতালে ভর্তির সময় তাদের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিল। এনিওয়ে, এটি তো আর আসলে বলে লাভ নাই, কারণ এটি চলছে এখন, এটি হচ্ছে বর্তমান বাস্তবতা। আপনি মানেন না মানেন, দ্যাটস আপ টু ইউ, বাট বর্তমান বাস্তবতাই হচ্ছে একই। ইন্টারেস্টিং একটি ডিবিসি নিউজ। শিক্ষার্থীদের আপনি সম্বোধন করতে রাবির বঙ্গবন্ধু হলে বিজ্ঞপ্তি জারি। এই বিজ্ঞপ্তি এখানে দিয়েও দিয়েছে, ডিবিসি নিউজ করেছে। যাই হোক, শিক্ষার্থীরা এখন সবকিছু দেশের, তাদের আপনি না, তারা যদি বলে তাদের অন্য কিছু ডাকতে, তাহলেও এই রাবির সকল শিক্ষকবৃন্দ ডাকতে বাধ্য। ইন্ডিপেন্ডেন্ট টিভিতে নিউজ, গ্রামে 12 ঘন্টায় থাকছে না বিদ্যুৎ। ভালো, বিস্তারিত কমেন্টে রয়েছে, কমেন্ট দেখে কি হবে, এটা ভুক্তভোগী তো সবাই। গ্রামে 12 ঘন্টা নাই, শহরে হয়তো বা 3 ঘন্টা 4 ঘন্টা নাই, বা 6 ঘন্টা নাই, এইরকম অবস্থা। সমন্বয়কদের সামনেই শিক্ষার্থীদের হাতাহাতি। ওয়াও, খুব সুন্দর ঘুষি মারছে। বসেন বসেন, মারামারি মারামারি। এগুলো আর দেখে কি হবে? মাসুদ কামাল সাহেব কি বলেন একটু শুনি। রাজনৈতিক অভিজ্ঞতা আপনারা যেগুলো নিয়ে আসছেন, হয় কি বলবো, বুড়া আনছেন, 2 জন শিশু আনছেন, মোটামুটি এটা কিছু একটা করতে যাচ্ছে। জি, নাইস ওয়ান। 5ই আগস্টের সুফল যদি আপনি ঘরে তুলতে না পারেন, তার জন্য আপনি দায়ী থাকবেন। ডক্টর ইউনূস, আমরা ইউনূস বলতেছি, উনি দায়ী থাকবেন। ওনার মধ্যে সারাক্ষণ থেকে একটা স্তুতি, ছাত্ররা আমাকে আনছে, তোমরা আমাকে এনেছো। উনি খুব সুন্দর বক্তৃতা দেন, কালকে দেখলাম একটা রীতিমতো কবিতার মতো বক্তৃতা দিলেন, দিনের বক্তৃতা। পুরো বক্তৃতাটা শুনলাম, শেষে আমি বুঝলাম না যে আমার এখন কি করতে হবে। আমি শেষে বুঝি নাই উনি আমার কাছে কি চান, জাতির কাছে উনি কি চান। সেই চাওয়াটার প্রেক্ষিতে ওনার কাছে দেখেন, মুখে বল ওনাকে মাঝে মাঝে মানে আমি ঠিক দুর্বোধ্য মনে হয় আমার কাছে ওনাকে, মানে ওনাকে এই কারণে মনে হয় উনি দেখলাম প্রথমে জয়েন করার পরে কি একটা ইন্টারন্যাশনাল সেমিনারে সে ঘরে বসে মানে অনলাইনে যুক্ত হলেন। ওনার মূল কথাটা বলেন কি, দায়িত্ব নিতে হবে তরুণদের, দায়িত্ব দিতে হবে তরুণদেরকে। তো ওনার উপদেশটা মধ্যে গড় বয়স কত?
60-65 উপরে। হিসাব করে বলেন তো আপনি, 2 জন তরুণ নিয়েছেন, ওই দুজনের পর যোগ করলে গড় বয়স করেন 60-এর উপর, এক্স্যাক্টলি। তাহলে হলো কেমন কিনা? মুখে বলেন তরুণদের কথা, বসে থাকেন বৃদ্ধদের নিয়ে পুনর্বাসন বানাইছেন এক সেন্টার, কিন্তু হলো না রে ভাই। বয়সের একটা ভূমিকা আছে। বয়স করে দিলে আমি একটা বৈশিষ্ট্য বলি, আমি নিজে তো বয়স করছি, আমি আমাকে দিয়েই বুঝি। কেউ আলাপ করতে আসলে না, খালি নিজে কি করছি কিন্তু কই। এক্স্যাক্টলি, আপনার বাসায় আলাপ করতে একদম বসে ঠিক। আপনি 10 মিনিটের মধ্যে বিরক্ত হয়ে যাবেন, দেখবেন যে আমি কিন্তু আপনার কাহিনী বলতেছি, বুঝছেন না স্যার? আমি যখন রিপোর্টিং করতাম তখন আমি এটা করতাম, তখন আমি ওইটা করতাম। আরে ভাই ওই দিন তো গুজার গিয়া, ওই দিন এখন আর আসে, এখন আর নাই। একদম ঠিক বলেছেন আপনি। যাই হোক, আরেকটি খবর, পাকিস্তান থেকে কেনা পেঁয়াজের সাথে প্রতি 1 বস্তায় 3 থেকে 4 কেজি পাথর। ভেরি গুড। পাকিস্তান থেকে এইরকম চিটিংবাজি ছাড়া আর কিছু আশা করা যায় না। 24-এর মুক্তিযোদ্ধা বুঝছে না, উনি মনে করছে বুঝছে না, উনি মনে করছে ফেক বুয়া পারছে লোডশেডিং। ইন্ডিপেন্ডেন্টের নিউজ, রাঙ্গামাটিতে আব্দুল্লাহকে দাওয়া দেয়, হাসনাত আব্দুল্লাহকে দাওয়া দেয় লোকজন। চলছে বাংলাদেশের নতুন জাতীয় পতাকা। এই সেই বিখ্যাত গামছা, যেই গামছাটি বছরের পর বছর ব্যবহার করলেও পুরাতন হয়ে যায় না এবং গামছার বাজও ঠিকঠাক থাকে। উনি কি বলছেন? আগেই ভালো ছিলাম, তার আগের সরকার আমরা আসিলাম, ভালো আসিলাম। 19 বছরের ভিতরে এরকম ইতিহাসে কোনো সময় হয় নাই ভাই। আগে মোটামুটি ভালোই আসিলাম ভাই, রিক্সা চালায়া মোটামুটি ডেলি দৈনিক। আচ্ছা রে ভাই, সময় দেন একটু এই সরকারকেও, এত তাড়াতাড়ি হতাশ হইয়েন না। দখল চাঁদাবাজিকে কেন্দ্র করে বিএনপি ছাত্রদল সংঘর্ষ। তাদের মধ্যে নীলের অবস্থা গুরুতর, তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাজারে আসলো নতুন চাঁদাবাজ। চান্দাবাইরে এরকম গাঞ্জুরির মতো দেখায় কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছোট ভাই, গত 15 বছর এক গ্রুপ তোমাকে কাইতে চাঁদাবাজি করছে। ভাই এক গ্রুপ 15 বছর অনেক জ্বালাইছে। আজ হইতে কোনো অন্যায় আর অবিচার ভাই হইতে দেবে না। ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এই চান্দা ভাই। তোমাকে কাইতে চাঁদা নিতে কত করিয়া ওই গ্রুপ 120 টাকা চাঁদা নিছে। 120। তুমি কোনো টেনশন করবা না, এই ভাই কোনো অন্যায় অবিচার করবে না। তুমি আমাদেরকে 120 টাকা করে দেবা, আগের মতো বেশি দেওয়া লাগবে না। আশেপাশে যত দোকান আছে চলো ওইসব জায়গায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। কোনো অন্যায় হবে না ভাই। স্লোগান চলবে না, চলবে না। কি হইলে নাই কম। ভেরি ইন্টারেস্টিং আসলে। যাই হোক, যেই লাউ সেই কদু। মত বিনিময় সভা, মানে স্মরণ সভা না, মত বিনিময় সভা। শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ, এখানে হিন্দি গান চলছে। ভেরি গুড, চলো। কার কাছে বিচার চাইব? আল্লাহর কাছে চাইব। এই ছেলেটাকে আসলে হত্যা করেছে মাসুদ, যার যে পঙ্গু ছিল, যার পা আগে কেটে নেওয়া হয়েছিল, হাতের রক কাটা ছিল, তারপরেও তাকে মেরে ফেলা হয়। কার কাছে বিচার চাইবো? আমি বিচার আল্লাহর কাছে চাইবো।
কতটুকু বলবো? আমি আল্লাহর কাছে বিচার চাই, দেশবাসীর কাছে বিচার চাই। একটা আমার নিরপরাধ ভাই না, এই যে হাজার প্রাণ একটা চলে গেল, আমি চাই বাংলাদেশ হাত দিক আবেদন ফোন করেছে, মারা যাবে, আমি আকিকা দিব, সব বন্ধু বান্ধব সবাই তাকে নির্যাতন করা হয়েছিল। হচ্ছে আমাকে তো 14 সালে আমার ভাইয়ের মানে প্রতিশোধটা আমার উপরে নিয়েই নিয়েছে। আমার তো কিছু না, আমি তো পঙ্গু, আমার তো কিছু নাই দেহতে। তাহলে আমি যদি কোনো আরো অপরাধ করি আমাকে ফাঁসিতে চলে নেবেন। আমার 3 দিনের বাচ্চা, আমার বাচ্চা অসুস্থ, কেউ নাই, আমি ওষুধ নিতে আসছি। তারপরেও বলেছে, ওর মা ওই সময় ফোন দিয়েছে, তখন বলেছে যে ওর মাকে শোনানোর জন্য ওকে মারছে। তো বলছে মা আমাকে ওরা অনেক নির্যাতন করছে, মা আমাকে না ওরা অনেক মারছে, মা তোমার সাথে দেখা হবে। আবার লাস্টে বলেছে একটু পানি দিয়ে মেরে ফেলে দিল, কিন্তু তারপর ওর বোর সাথে একটু পানি দিয়ে মেরে ফেলে দিল, কিন্তু তারপরেও বলেছে ওর মা ওই সময় ফোন দিয়েছে, তখন বলেছে যে ওর মাকে শোনানোর জন্য ওকে মারছে। তো বলছে মা আমাকে ওরা অনেক নির্যাতন করছে, মা আমাকে না ওরা অনেক মারছে, মা তোমার সাথে দেখা হবে। আবার লাস্টে বলেছে একটু পানি দিয়ে মেরে ফেলে দিল, কিন্তু তারপরেও বলেছে আমি তো পঙ্গু, আমাকে কেন এরকম করছে। ওর বোর সাথে কথা হয়েছে যখন 8টা বাজে। তো বলছে তোমার দেরি হচ্ছে কেন? তো বলছে আমি এই কথাগুলো শুনলে আসলে স্থির থাকা অসম্ভব, অসম্ভব। হ্যাঁ, আওয়ামী লীগ যারা করতো তারা সবাই যে পীর সাধু ছিল, ব্যাপারটা মোটেই সেরকম নয়। কিন্তু তাই বলে এই ছেলেটাকে এইভাবে মারতে হবে? এই ছেলেটার ওর অপরাধ কি? ও তো পঙ্গু মানুষ, হাতের রক কাটা, 2 পা নাই। মানুষ কত নিচে চলে যায়। এনিওয়ে, এই যুবদলের নেতা কি বলেন? আচ্ছা, কুষ্টিয়া থানা উনি উনার নেতৃত্বে ভাঙছে। মাজেদ উনার নাম, যুবদল নেতা। ভাঙছে তো কি হয়েছে, এখন দেশটাই উনাদের। উনি কি বলে? বিগত দিনে যে চাঁদাবাজারা ছিল তারা তো আসেনি, তাহলে এটার হাল তো ধরতে হবে। আচ্ছা আচ্ছা, ধরেন, হাল ধরেন, ঠিক আছে। এই মাসুদের কথা বলছিলাম, বাবার মরদেহ নিতে মর্গে এসেছে 5 দিনের কন্যা মাসুমা। বরগুনা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রশিদ মিয়াকে ডিসি অফিসের সামনে মারধর করেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাহবুবুর রহমান ফারুক মোল্লার একমাত্র পুত্র, বরগুনার নাম করা দেশ 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 যুবদল নেতা শাওন মোল্লা। মৃত্যুর আগে ছাত্রলীগের মাসুদ ভাই পানি চেয়েছিল, সেই মাসুদ। আবার যমুনা টিভি নিউজ করছে গণপিটুনিতে চিকিৎসাধীন অবস্থায় নিহত সাবেক ছাত্রলীগ নেতা। যেই যমুনা টিভি
সকলের প্রশংসা পেয়েছিল। সেই যমুনা টিভিতে এইরকম নিউজ খুবই হতাশাজনক। তারপর পূজা বাংলাদেশ শুরু হয়ে গেছে, ভাঙাভাঙি, গণেশ পূজার শুভেচ্ছা সবাইকে। এগুলো তো এখন মনে হয় চলতেই থাকবে আসলে। যারা আসলে জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চায় তাদের এই ভিডিওটি দেখা উচিত। পুলিশের লুট করা অস্ত্রে আধিপত্য বিস্তারে হামলা, পাল্টা হামলা হচ্ছে। এই জেনেভা ক্যাম্পে এই ঘটনা আসলে জেনেভা ক্যাম্প হচ্ছে আপনার ওই যে যেখানে বিহারিরা থাকে, পাকিস্তানিরা থাকে এই ক্যাম্পে, সেখানে ওপেন গুলাগুলি এইরকম চলছে। যমুনা টিভির নিউজ। যাই হোক, বরিশাল বিশ্ববিদ্যালয়ের 2 সমন্বয়কে বরিশাল বিএম কলেজের ছাত্ররা লাল করে দিয়েছে। মারামারি আমেরিকার লাল তালিকায় বাংলাদেশের নাম বহাল। কি বলে দাম কোনটা কমছে না রে বাবা? না রে বাবা, কমছে না। খামোখা তুম খামোখা ও কি তা কমছে না? আমরা জানি দাম কমে আসে এসব কথা। নাই 5 টাকা ঋণ আছে আরো তো। না বুঝছেন 5 টাকা সপ্তাহের দাম কমছে ফেসবুকে অবশ্যই। ওকে। এই ছিল অবস্থা সোশ্যাল মিডিয়ার গত কিছুদিনে। থ্যাংক ইউ ভেরি মাচ।